Hello guys, assalamu alaikum. My name is Mahin and my channel name is Nurain Diary and welcome to my channel. Guys, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। একটি ডিম দিয়ে সকালের নাস্তার জন্য এরকম প্যানকেক রেসিপি শেয়ার করব, তাও আবার মাত্র 10 মিনিটে। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে আর আমরা সবাই চাই সকালের নাস্তাটা একটু ঝটপটভাবে তৈরি করতে। এই প্যানকেকগুলো আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। গাইস, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সেই সাথে আপনারা আমার নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা টুস করে লাইক আর কমেন্ট করে যাবেন। আপনারা এই প্যানকেকটি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এখন আমি প্যানকেকটি তৈরি করে দেখাবো। এখানে আমি প্রথমে নিয়েছি একটা ডিম আর দুধ। এখানে আমি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। এরপর আমি এখানে ডিমটা ভেঙে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। তারপর ডিম চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। ডিম আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু প্যানকেকটা ভালো হবে না। সেই জন্য আপনারা ডিম আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেবেন। এখানে চিনির যে দানা দানা অংশটা থাকে সেটা যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু প্যানকেকটা সুন্দর হবে না এবং ফুলে উঠবে না। আমার ডিম আর চিনিটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়া হয়ে গেলে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে আটাটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা আটা ব্যবহার করেছি, আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। আপনারা এই প্যানকেকটা বানানোর সময় ময়দাটা ব্যবহার করবেন। ময়দাটা ব্যবহার করলে প্যানকেকটা দেখতে খুব সুন্দর হয় এবং ফুলে ফুলে ওঠে, সেই জন্য আপনারা ময়দাটাই ব্যবহার করবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বেকিং পাউডার। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এরপর আমরা এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এই নাস্তাটি তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনারা সকালে উঠে কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব মজা করে এই নাস্তাটি বা পিঠাটি খাবে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। প্যানকেক তৈরি করার জন্য ঘন বেটার তৈরি করে নিতে হবে, পাতলা বেটার তৈরি করা যাবে না। পাতলা বেটার তৈরি করলে এখানে প্যানকেকটা ভালো হবে না এবং ফুলে উঠবে না। গাইস, আমার ঠান্ডা লাগছে, যার কারণে আমার ভয়েসটা ভালো হচ্ছে না, কেমন থেকে থেকে আসছে, আবার ভয়েসটাও দিতে পারছি না। আপনারা কিছু মনে করবেন না। এখন আমি এখানে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বেটারটা কত ঘন হয়ে গেছে। চুলায় আমি প্রথমে প্যানটা বসিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে একটা টিস্যু দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। যেহেতু আমার ব্রাশ নেই সেই জন্য আমি এখানে টিস্যু দিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি। যখন আপনারা প্যানকেকটা তৈরি করে নেবেন তখন চুলার আঁচটা একদম লো মিডিয়ামে রাখবেন, তা না হলে কিন্তু পিঠাটা ভালো হবে না। চুলার আঁচটা বেশি পরিমাণে রাখলে প্যানকেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আপনারা যখন প্যানকেকটা তৈরি করে নেবেন তখন আপনারা চুলার আঁচটা লো মিডিয়ামে রাখবেন। এখানে আপনারা 1 থেকে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্যানকেকটা ফুলে উঠেছে। এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে কি হয়, প্যানকেকটা ফুলে ওঠে। সেই জন্য আপনারা একটু চেষ্টা করবেন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার জন্য। আবার আপনারা ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো রেখে দিয়েন না, তাহলে কিন্তু প্যানকেকটা পুড়ে যাবে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা প্যানকেক তৈরি করে দেখাচ্ছি। আমি একটা চামচের সাহায্যে হালকা উপর থেকে ব্যাটারটা ছেড়ে দিচ্ছি। এরপর আমরা এখানে ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমার 1 থেকে 2 মিনিট হয়ে গেছে। এখন আমরা ঢাকনাটাকে তুলে ফেলছি। আপনারা দেখতে পাচ্ছেন প্যানকেকটা কত ফুলে উঠেছে। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুস্বাদু। আমার তো দেখেই জিভে জল চলে এলো। আমি একইভাবে বাকি প্যানকেকগুলো তৈরি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন প্যানকেকগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুস্বাদু। প্যানকেকগুলো কিন্তু বাচ্চা থেকে বড় সবাই এই প্যানকেকটি পছন্দ করে। আমিও কিন্তু এই প্যানকেকটি পছন্দ করি। আম্মু যখন এই প্যানকেকটি বানায় তখন কিন্তু আমি সবগুলো খেয়ে নিই। বাচ্চারাও কিন্তু এই প্যানকেকটি খুব পছন্দ করে। আমরা সবাই চাই সকালের নাস্তা একটু ঝটপটভাবে তৈরি করতে। এই প্যানকেকগুলো আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, তারা কিন্তু খুব মজা করে খাবে। সকালের নাস্তা হিসেবে আপনারা এই প্যানকেকটি তৈরি করে নিতে পারেন। মাত্র 10 মিনিটে এই প্যানকেক তৈরি হয়ে যাবে। আপনারা
চাইলে বিকালের নাস্তাও এই প্যানকেকটি খেতে পারেন, খুব সুস্বাদু লাগবে এবং মজাও লাগবে। আপনারা এখানে ক্রিমও ব্যবহার করতে পারেন, ক্রিম দিয়ে প্যানকেকটা খেলে আরও মজা লাগে।